ইংরেজিতে কথা বলা শেখার গুরুত্বপূর্ণ দুটি রুলস নিয়ে কথা বলবো। আই এম এটার মানে হচ্ছে আমি হলাম কিছু একটা, লাইক আমি হলাম সুশান্ত পাল, আই এম সুশান্ত পাল। আমি হলাম খুশি বা আমি হই খুশি, আই এম হ্যাপি। তো অনেকে হচ্ছে বলে যে হলাম হই, এটা হচ্ছে একই। আমি হই খুশি, আই এম হ্যাপি, আর আমি হলাম খুশি, আই এম হ্যাপি। তো ইংরেজিতে হই বা হলামটা আমরা উজ্জ করে বলি, লাইক আমরা হচ্ছে এটা বলি না, আমরা শুধু বলি আমি খুশি। তো ইটস আই এম হ্যাপি। ওকে, তো আমি দুঃখী, আই এম স্যাড। এরকমভাবে আপনি অসংখ্য বাক্য বানাইতে পারবেন। তো আই এম মানে আমি হলাম কিছু একটা, আর আই এম এটার মানে হচ্ছে আমি হলাম একজন। লাইক আপনি যদি বলতে চান আমি হলাম একজন শিক্ষার্থী, আই এম আ স্টুডেন্ট। আমি হলাম একজন ডাক্তার, আই এম আ ডক্টর। আমি হলাম একজন শিক্ষক, আই এম আ টিচার। আমি হলাম একজন আপনি যে কোনো কিছু বলতে পারেন। তাহলে আই এম এ মানে হচ্ছে আমি হলাম একজন, অ্যান্ড আই ওয়াজ এটার মানে হচ্ছে আমি ছিলাম, আমি কিছু একটা ছিলাম। আই ওয়াজ এ মানে আমি একজন ছিলাম, ড্যাশ ছিলাম। আপনি হচ্ছে বলতে পারেন আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষার্থী ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আই ওয়াজ এ পাইলট। এরকম আপনি অসংখ্য পেশার নাম বসে আপনি হচ্ছে এটা বলতে পারেন। আমি খুশি ছিলাম, আই ওয়াজ হ্যাপি। আমি দুঃখী ছিলাম, আই ওয়াজ স্যাড। Okay, so I think it's very easy to learn English like this way and try to make sentences. আপনি হচ্ছে এভাবে অসংখ্য সেন্টেন্স বানানোর চেষ্টা করেন এবং অবশ্যই কমেন্টে হচ্ছে জানাবেন যে আপনি যে পেশায় আছেন, ধরেন আপনি একজন শিক্ষক, আপনি বলতে পারেন আই এম আ টিচার। আপনি একজন লেখক, আপনি বলতে পারেন আই এম আ রাইটার। এরকম করে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি কি করতেছেন। Okay, so what is your job or what is your profession? Okay, so that's it for today. I don't want it more longer, and if you think this video will be very helpful for you, then don't forget to share with your friends. And that's it for today. Goodbye, have a good day, and just look at the view. It's countryside, and I have come here for you guys for making videos. Thank you for watching me, and if you are beginner,